ট্রাম্পের যে খেলায় এগিয়ে বাংলাদেশ আর পিছিয়ে ভারত। আনপ্রেডিক্টেবল ট্রাম্প যেন বিশ্ব রাজনীতির এক নতুন চমক। সবার অনুমান ভুল প্রমাণ করে বিশ্বস্ত বন্ধু মোদীকে শপথের দাওয়াত তো দেয়নি, বরং ভারতের বিরুদ্ধে দাগাচ্ছেন একের পর এক। আবার অন্যদিকে ভারতের মোদীকে দূরে ঠেলে দিয়ে কাছে টেনে নিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এটা কি ট্রাম্পের শুধুই খেয়ালিপনা, নাকি রয়েছে এই অঞ্চলকে কেন্দ্র করে কোনো নতুন ভূ রাজনৈতিক সমীকরণ? যে সমীকরণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে কাছে টেনে নিয়ে ভারতকে দূরে ঠেলে দিতে চায়, নাকি ব্যবসায়ী ট্রাম্প তার ব্যবসা প্রয়োজনে দরকার বাংলাদেশকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর এম শহীদুজ্জামান বলেন, আমেরিকারদের স্বার্থ হচ্ছে পুঁজিবাদকে শক্তিশালী করা, কমিউনিস্ট বা সোশ্যালিজমকে প্রত্যাখ্যান করা। ইউনূস সাহেব হচ্ছেন ক্যাপিটালিজমের সুন্দর চেহারা প্রদর্শন করা উৎকৃষ্ট উপাদান। ট্রাম্প একজন কট্টর পুঁজিবাদী। ট্রাম্প নিজেকে ওয়েলফেয়ার স্টেটের ধারণায় প্রজেক্ট করতে চায় এবং সে ইউনূসের মুখ থেকে শুনতে চাইবে যে সে একজন দায়িত্বশীল মানবতাবাদী প্রেসিডেন্ট। ইউনূস সাহেব এই সুযোগকে বাদ দেবেন, কারণ ইউনূস সাহেবের আমেরিকায় প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে, ইউনূস ফাউন্ডেশন রয়েছে, এবং তার স্বার্থ হবে ঠিক রিপাবলিকান পার্টি ও ডোনাল্ড ট্রাম্পকেও ব্যবহার করে তার নিজের গ্রামীণ প্রজেক্টের স্বার্থে। আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক অধ্যাপক ডক্টর এম শহীদুজ্জামান পূর্ব অনুমান যেন প্রতিফলিত হচ্ছে বাংলাদেশের যুক্তরাষ্ট্র ব্যবসায়িক চুক্তিতে। ট্রাম্প ক্ষমতায় বসতে না বসতেই বাংলাদেশ হচ্ছে প্রথম দেশ যে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করে। বছরে 50 লাখ টন এলএনজি কিনতে মার্কিন কোম্পানির সাথে চুক্তি হয় বাংলাদেশ সরকারের। এর ফলে বাংলাদেশে গ্যাস সংকট দূর হবে আর জ্বালানি নিয়ে মধ্যপ্রাচ্যের ভারত সহ অন্যান্যদের উপর নির্ভরশীলতা কমবে। এই জন্য ট্রাম্পের পপুলার ইলেকশন প্রমিস, ডুয়েল বেবি ড্রিল এর সাথে সাড়া দিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়া। ট্রাম্পের